হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনাদের অটোরিকশায় ডায়োড লাগাবেন। ইউটিউবে কিন্তু আমরা হাজার হাজার ভিডিও দেখতে পাই, কিন্তু এর ভিতরে কোনো সঠিক ভিডিও খুঁজে পাই না যেখানে সঠিকভাবে ডায়োড কিভাবে লাগাতে হয় সেটা দেখানো হয়। তো আপনারা কোনো চিন্তা করেন না, আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের অটো গাড়ি বা অটো রিকশায় কিভাবে ডায়োড লাগাতে পারবেন। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য ডাইরেক্ট আমি একটা সাদা কাগজের উপরে সবকিছু বুঝিয়ে দিব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যায় তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন, আর এরকমের হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আজকের আমাদের ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি চলে এসেছি একটা সাদা স্ক্রিনের উপরে। তো এখানে আমাদের প্রথমে যেই জিনিসটা দরকার হবে সেই জিনিসটা হচ্ছে একটা ব্যাটারি। তারপরে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ডায়োড। তারপরে এটার আউটপুট চেক করার জন্য যে এটার লাইটটা কি আসলেই জ্বলে নাকি সেটার জন্য আমাদেরকে একটা লাইট লাগবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে একটা ব্যাটারি আছে, একটা ডায়োড আছে, একটা লাইট আছে। তো এই ব্যাটারির সাথে এই ডায়োডটাকে লাগিয়ে তারপরে এই লাইটটাকে জ্বালিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের ব্যাটারির উপরে আমি দাগ দিয়ে দিচ্ছি যে লাল কোনটা আর কালা কোনটা। তারপরে আমাদের যে লাইট আছে লাইটের উপরে আমি একটা লাল র্যাক আর একটা কালার র্যাক দিয়ে দিচ্ছি যাতে এটা নেগেটিভ আর পজিটিভ বোঝা যায়। তারপরে চলে আসে আমাদের ডায়োডের পালা। এখন আমাদের ডায়োডের ভিতরে হচ্ছে তিনটা লাইন। এই তিনটা লাইন কার সাথে কি লাগাতে হবে সেটাই তোমাদেরকে দেখাই দিব। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানেও তিনটা র্যাক দিয়ে নেই। একটা হচ্ছে কালার র্যাক, আর একটা হচ্ছে লাল র্যাক, আর একটা হচ্ছে তোমার গিয়ে হলুদ র্যাক। ডায়োডের ভিতরে মোট তিনটা লাইন থাকে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালা, একটা হচ্ছে হলুদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লাইন কিন্তু বের করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন তারের সাথে আপনারা কোন তারটা লাগাবেন। সর্বপ্রথমে আমাদের যেই তারটা লাগাতে হবে সেটা হচ্ছে আমাদের যে 48 ভোল্টের যে ব্যাটারিটা, এই ব্যাটারির লাল তার থেকে আমাদের ডায়োডের লাল তারের সাথে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারির সাথে ডায়োডের লাল তারটাকে জুড়ে দিয়েছি। এখন আমাদের ব্যাটারির কালো তারের সাথে ডায়োডের কালো তারটাকে জুড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারির কালো তারের সাথে ডায়োডের কালো তারটাকে জুড়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি আমাদের ব্যাটারির সাথে কিন্তু আমাদের ডায়োডটা কিন্তু সংযুক্ত হয়ে গেছে। এখন আমাদের ডায়োড থেকে আমাদের লাইট বা আমাদের হরেনের লাইন দিতে হবে। তো আমার এখানে কোনো হরেন নাই, আমার এখানে শুধুমাত্র একটা লাইট আছে। তো আমি এই লাইটটাকে লাইন দিয়ে দেখিয়ে দিব। এখানে লাইটের সুইচ দেখানো হয় নাই, কারণ লাইটের সুইচ দেখালে ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাবে। আপনারা তো সবাই জানেন যে কিভাবে লাইটের সুইচ লাগাতে হয়, তাই এই জিনিসটা আমি দেখাচ্ছি না। আর আপনারা যদি না পারেন লাইটের সাথে কিভাবে সুইচ লাগাতে হয় সেটাও আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের ডায়োডের ভিতরে কিন্তু এখন একটা হলুদ তার বাকি রয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের আউটপুট তার। তো ডায়োড থেকে আমাদের হলুদ তারটাকে আমরা বের করে নিলাম। তারপরে ডায়োড আর ব্যাটারির মাঝখান থেকে কালো তারটাকে বের করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট কিন্তু দুইটা তার বেরিয়ে গেছে, একটা হচ্ছে কালো তার আর একটা হচ্ছে হলুদ তার। এই দুইটা দিয়ে আমরা লাইটটাকে জ্বালাতে পারবো। আপনারা চাইলে এর সাথে হরেন মরেন সবকিছু জ্বালাতে পারবেন। এখন আমরা এই হলুদ তারের সাথে যদি আমাদের লাইটের লাল তারটাকে জুড়ে দেই, তারপরে কালো তারের সাথে যদি লাইটের কালো তারটাকে জুড়ে দেই তাহলে লাইটটা জ্বলে উঠবে। তো দেখতে পারলেন বন্ধুরা, আমি কিন্তু এটার সাথে এটাকে জুড়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ডায়োডটা কিন্তু লাগানো শেষ। আপনারা কিন্তু এরকম করে আপনাদের অটো গাড়িতে বা অটো রিক্সা যাই বলেন আপনাদের কিন্তু এরকম করে ডায়োড লাগাতে পারবেন। এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই আমার আর কিছুই করার নাই, কারণ এই ভিডিওটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এমনিতেই ক্যামেরা দিয়ে যদি কোনো ভিডিও করে তারপরে আপনাদেরকে দেখাইতাম তাইলে আপনারা অনেকেই বুঝতে পারতেন না জিনিসটা, যার কারণে আপনাদেরকে একদম পুরো একদম 3Dর মাধ্যমে বুঝাইছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটাকে আবারও প্লে করে দেখবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।